একদিন বিকেলবেলায় মা শারদা তখন ঘরের মধ্যে রয়েছেন। তো এক স্ত্রী ভক্ত এলেন মায়ের কাছে। স্ত্রী ভক্ত অর্থাৎ ঠাকুরের প্রিয় ভক্ত পূর্ণবাবু ছিলেন সেই পূর্ণবাবুর মা। তো তখন পূর্ণবাবুর শারীরিক অবস্থা একদম ভালো নয়, কঠিন অসুখে ভুগছেন, মানে বাঁচার কোনো আশা নেই। কিন্তু ওই যে মায়ের মন, তো পূর্ণবাবুর মা মাঝে মাঝেই মায়ের কাছে আসতেন যে আমার ছেলেকে ভালো করে দিন, এই আবদার নিয়ে। কিন্তু এটি সম্ভব নয়, এবং মা স্পষ্টভাবে জানতেন যে পূর্ণবাবুর আয়ু ফুরিয়ে এসেছে, তিনি ঠিক হবেন না। তো ওই পূর্ণবাবুর মাকে দেখে শ্রীমা বলছেন, ওই আসছে, কি রোজ রোজ এসে আমাকে বিরক্ত করে যে মা পূর্ণকে ভালো করে দাও, আশীর্বাদ করো। কিন্তু আমি তো জানি পূর্ণ বাঁচবে না, কিন্তু তা সত্ত্বেও ওদেরকে ভোলাবার জন্য আমাকে মিথ্যা সান্ত্বনা দিতে হয়, মুখে বলতে হয় পূর্ণ ভালো হয়ে যাবে। মানে এখানে মা বলছেন রোজ রোজ এসে আমাকে বিরক্ত করে। এই বিরক্তি এরকম নয় যে একজন এসে রোজ জ্বালাচ্ছে, মা চায় না সে আসুক, অপছন্দের মানুষ তাই মা বিরক্ত হচ্ছেন, এমনটা নয়। এই বিরক্তিও ভালোবাসারই একটি প্রকাশ। মানে শ্রীমা তো জানেন যে কিছুদিন পরেই এই মা অর্থাৎ পূর্ণবাবুর গর্ভধারিণী মা তিনি কি কষ্টই না পেতে চলেছেন, এবং শ্রীমা আসল সত্যটা বাস্তবটা জেনেও ওনার মাকে কষ্ট দিতে পারছেন না, তাই না চাইতেও মিথ্যে বলতে হচ্ছে। অর্থাৎ এক মা আরেক মাকে কষ্ট দিতে চান না, এক মায়ের কষ্ট আরেক মা অনুভব করে বিরক্তি প্রকাশ করছেন। মা হয়ে আরেক মাকে কি করে কষ্ট দেবেন, কি করে বলবেন যে পূর্ণ আর থাকবে না। এই না পারার থেকে নিজের উপর বিরক্তি, ওনার কষ্টকে নিজের কষ্ট বলে বোধ করে বিরক্তি। তো পূর্ণবাবুর মা এসে শ্রীমাকে প্রণাম করলেন এবং বললেন, মা তোমার ছেলেকে ভালো করে দাও, এবং এই বলে অঝরে কাঁদতে লাগলেন। তখন মা বলছেন, আমি কি করব মা, তুমি ঠাকুরকে জানাও, সব ঠিক হয়ে যাবে, উনি ভালো করে দেবেন। মানে আবারও মা সত্যিটা আড়াল করছেন শুধুমাত্র সন্তানকে ভালোবেসে। মা হয়ে সন্তানের মনের কষ্ট সহ্য করতে পারবেন না বলে। তিনি তো সবার আগে আমাদের আপন মা, একেবারে নিজের। তো পূর্ণবাবুর মা বলছেন যে তোমরা তো ইচ্ছা করলেই পারো মা। মানে কতটা বিশ্বাস নিয়ে, কতটা ভক্তি নিয়ে তিনি বলছেন কথাটা, যে তোমরা তো ইচ্ছা করলেই সব পারো, আমার পূর্ণকে ভালো করে দিতেও পারো। মানে একদম সরল মনে একটি মা কাতর কণ্ঠে তার পুত্রের প্রাণ ভিক্ষা করছেন সেই মায়ের কাছে। কিন্তু ওই যে ঈশ্বরের নিয়ম, প্রকৃতির নিয়ম, স্বয়ং ঈশ্বরও খণ্ডন করবেন কি করে? তাহলে তো এই সৃষ্টি ভুল হয়ে যায়। সৃষ্টি হলে ধ্বংস হবে, জন্ম হলে দেহত্যাগ হবে, এইটিই তো প্রকৃত সত্য। আমরা মায়ায় আচ্ছন্ন হয়ে এই সত্যকে মানতে পারি না। তাই পূর্ণবাবুর মা শ্রীমাকে কাতর কণ্ঠে অনুরোধ করছেন, তোমরা যদি চাও তাহলে তো সব পারো। তখন শ্রীমা বলছেন, আমি তো ঠাকুরকে জানাই। তো আর দু একটা কথা বলে পূর্ণবাবুর মা ওখান থেকে মাকে প্রণাম করে বিদায় জানিয়ে চলে গেলেন। তো উনি যেতেই শ্রীমা বাকিদের বলছেন যে ঠাকুর বলেছিলেন ওর বিয়ে দিলে বেশি দিন বাঁচবে না, তো তখন তো শুনলে না, ছেলেকে তাড়াতাড়ি বিয়ে দিয়ে দিলেন, পাছে সন্ন্যাসী হয়ে যায়। এবং এর ঠিক কিছুদিন পরেই সন্ধ্যারতি হয়ে যাওয়ার পর মা এবং যোগিন মা একটু শুয়েছেন। তো সবেমাত্র মায়ের চোখটা একটু লেগে এসছে, অমনি মা যেন ধরাস করে উঠলেন এবং উঠেই বলছেন, পূর্ণ মারা গেল নাকি যোগেন? তো যোগিন মা একটু আশ্চর্য হয়ে মাকে জিজ্ঞাসা করছেন, তোমাকে কে বললে মা? তখন মা বললেন, আমি যেন স্বপ্নে দেখলাম কেউ আমাকে এসে বলছে পূর্ণ আর নেই। তখন যোগেন মা বললেন, হ্যাঁ মা, এই বিকেলেই, আজ বিকেলেই এই সর্বনাশটা ঘটে গেছে, তোমাকে আর বলা হয়নি। এই শুনে মায়ের দু চোখ দিয়ে জল গড়িয়ে পড়ল, এবং সেই দিন সারা রাত মা ঘুমাননি। সারা রাত যোগিন মার সাথে এই পূর্ণবাবুকে নিয়েই কথা বলে গেলেন। মায়ের ভালোবাসার কোনো অন্ত নেই, দয়ার কোনো অন্ত নেই, করুণার কোনো সীমা নেই। তিনি যে আমাদের আপন মা, নিজের মা। আজ এটুকুই, আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ। জয় মা।